लेकिन स्टडी वन हाफ मिलानो 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 বাংলায় মিলানো মানে হচ্ছে জয়েন্ট জয়েন্ট হাফ জয়েন্ট স্টিচ আমাদের এখানে জয়েন্ট বি শেপ আসবে আর হাফ জয়েন্ট হাফ এইচ এ এল হাফ হাফ অর্ধেক হাফ মিলানো স্টিচ ক্রিয়েশন অফ ভিভেট নিটিং মেশিন মিলানো কিন্তু বাংলা ওয়ার্ড মি এম আই এল আই এন ও এল আই না মিলা এল এ এন ও মিলানো হাফ মিলানো স্টিচ ক্রিয়েশন স্যার মিলানো বাংলা ওয়ার্ড না স্যার ওয়ার্ড কিন্তু আমাদের এখানে ইংলিশ ওয়ার্ড আছে ঠিক আছে স্টাডি অন হাফ মিলানো স্টিচ ক্রিয়েটিং ভিভেট নিটিং মেশিন ঠিক আছে ক্রিয়েশন ক্রিয়েশন আচ্ছা অসুবিধা নেই এটা হইলে ভিভেট নিটিং মেশিন লিখছো ভিভেট নিটিং মেশিন ওকে তাহলে এই ডিজাইনটা করতে গেলে আমাদের বেসিকের যে 1 ডিপটা ছিল 8টা 9টা ওই 9 পর্যন্ত সেম তার মানে ওগুলো আমাদের সবসময় লাগতেছে হ্যাঁ মেশিন সেটআপের কাজ যেটা তাহলে আমরা লিখি 1 to 9 11 ব্যালেন্স ডিপ রুলস অ্যাকর্ডিং টু ঠিক আছে ঠিক আছে তাহলে 1 ডিপ করার সময় আমাদের কি ছিল প্রথমে নিডল অ্যারেঞ্জমেন্ট নিডল অ্যারেঞ্জমেন্ট অবশ্যই করতে হবে নাহলে তো আমরা কাজে করতে পারবো না অল্প করে নেই 20টা 30টা নেন অসুবিধা নেই 2টা 3টা নেন কম নেবে সমস্যা নেই নিলাম আগে নিয়মই নিলাম ওকে স্যার ঠিক আছে তারপরে কথা ছিল যে স্টিচ ক্যামেরা উপরে উঠে টাইট দিতে ক্যামেরাজমেন্ট এটা আমাদের সেকেন্ড পজিশনের কাজ ছিল 2 নাম্বার আনলক করা অ্যাক্টিভ এই অ্যাক্টিভ করতে হবে নিট ক্যামগুলা অ্যাক্টিভ তারপরে কথা ছিল যে এই ক্যাম্প কেরেজটা ডানে নিয়ে ইয়ান কেরেজে অ্যাটাচ লেফট টু রাইট অ্যাটাচ করলাম তারপরে লেখা আছে যে রাইট টু লেফট নিব রাইট টু লেফট নিব নিলাম না তারপরে লেখা আছে ইয়ান গাইড লাগাইতে হবে ইয়ান গাইড না লাগাইলে ওয়েট লাগাম কই ওয়েট লাগাইতে হবে ইয়ান গাইড লাগাইতে হবে আচ্ছা নতুন না আমার রেজাল্ট ভালো তারপরে ওয়েট সেই কাজগুলো কিন্তু আমাদের আগেরই এখন আমার কোনাবানি বন্ধ করে না এখনো নতুন না এখনো আগারটা এই যে বন্ধ করে দিই না পরে লক করা দুইটা দিই না এই দিলাম তারপরে খুলে দিলাম খুলে দিয়ে আরো দুইটা দিব আরো দুইটা দিব দেখেন এই যেটা লুপ তৈরি করতেছে না কারণ কি লেসটা নাই ওই যে হুকটা নাই লেস আছে কিন্তু হুক নাই মানে কাজই করে না এটা তাই না আরো ওয়ে আছে মেলা ওয়ে আছে আমাদের ওটা আনবেন তো হারে না স্যার হারে না এবার হবেই তুমি ঠিক আছে এবার হবে হারে না এই যে বাস ওই যে শক্তিমান লাগান টাইট আছে অবশ্য ওকে ঠিক আছে তাহলে আমরা এখানে দুইটা কোর্স দিয়ে এই লকটা খুলে দিলাম আবার দুটো কোর্স দেবো বেসিকের কোর্স এই পর্যন্ত আমাদের কাজ আগেরটাই এখন আমরা হাম মিলানোর জন্য 10 নাম্বারে যাব 10 নাম্বারে 10 নাম্বারে লিখেন অল স্টিচ ক্যাম লুজ অল ডায়াগোনাল দিলাম দুইটা অ্যাক্টিভ করে আরো দুইটা তারপর আমরা নতুন কাজ আজকে করব অল স্টিচ ক্যাম লুজ দিলাম লুজ না দিলে কি হবে না হবে লুজ দিলে লুপটা বড় হবে আর কি এই আর ঠিক আছে তারপরে লিখেন পরের নাম্বারটা 11 নাম্বার ব্যাক পিছনের ব্যাক এনি ওয়ান নিট ক্যাম ইনঅ্যাক্টিভ পিছনের যে কোনো একটা নিট ক্যাম চাবি বন্ধ করে দেব ঠিক আছে ইনঅ্যাক্টিভ যে কোনো একটা আর বাকিগুলো যা আছে তাই থাকবে পরের নাম্বার শেষ এটা লাস্ট হাম মিলানো কোর্স স্টিচ স্টার্ট সহজ একবারে সহজ এই আধা ঘন্টায় দুটো ডিজাইন হয়ে যাবে আরো কম সময় একটা চাই বন্ধ করে দেবো নিট ক্যাম পিছনের যে কোনো একটা নিট ক্যাম অফ করে দেবো তারপর আমরা এই যে হাম মিলানো কোর্স স্টিচ শুরু করবো দেখেন
একবার 2 বেড কাজ করবে আর একবার 1 বেড করবে। একবার 2 বেড এবার 1 বেড। এদিক থেকে গেলে 2 বেড আর এই দিক থেকে আসছে এক বেড। এই আছে আচ্ছা চেঞ্জ করিস 50% নিলে অথবা 50% নিলে কেসি দেওয়ার কারণে হাত দিয়া এটা এই মানে খারাপ ছিল। স্যার ডিস্টার্ব নিতে স্যার খালি স্যার বাদ দিয়ে দিন ফেলে দিছি বাদ দিছি তো নিডিলটা অফ করে দিছি আমরা ওটা একটা এই এইগুলো 1 বেড কাজ করে জি স্যার আর একবার 2 বেড। দুইটাই কাজ এটাই জয়েন্ট বি বলা হয়। এই যে আসার সময় জয়েন্ট হচ্ছে, এই যে পিছনে না কাজ করার কারণে এর সাথে একটা জয়েন্ট লাগে। স্যার এদিক থেকে গেলে 2 বেড কাজ করে। হ্যাঁ, আর আপনি যদি এইটা বন্ধ করেন এটা খুলে দেন তাহলে যাওয়ার সময় এই 1 বেড করবে, আসার সময় 2 বেড করবে, একই কাজ। মানে স্যার যেটা যে কোনো একটা বন্ধ করতে বলতে যাবে। হ্যাঁ, এই 2 বেড সিমরিকের অ্যাপেন্স স্যার সেমি আছে অবশ্যই না, কারণ এর তো 1 বেড করতেছে একবার। 2 পাশে যদি সেম টাইম 2 বেড করে তাহলে না সেম আসবে। যদি স্যার আমি ওটা বলছি যে অন নিট করে কেন? এটা রিনেক্ট হ্যাঁ হ্যাঁ তাহলে অ্যাপেন্স একই আসবে। এই সব একটা নেটকে মাফ করবে। স্যার কয়টা কোর্স দিবে এটাতে? ইচ্ছা মতো। চলে যাবে। এটা এখন অন করে এটা অফ করে দেন। এখন 2 বেড। রানিং করা যাবে আগে তো রাখবে। স্যার চলাকালীন সময় স্যার ইচ্ছা মতো স্যার একটা না, এক জায়গায় খালি ডিস্টার্ব হবে, বাকিটা সেম আস থাকবে। এই এই 1 বেড, এই 2 বেড। যেখানে পরিবর্তন করতে ওখানে আবার ওই সেম কথাগুলো লিখেন। স্টাডি অন ফুল বানান। জাস্ট এই ফুল মিল এই হাফের জায়গায় ফুল লিখে দাও বাস 1 2 দিয়ে করে 1 থেকে 9 পর্যন্ত সেম। না লাস্টে খুলনা পারে বানায় খুলনা পারে নতুন লাগাইতে হবে। দেখতাম স্যার দেখো তো অবশ্যই দেখুন হচ্ছে তাহলে 1 থেকে 9 পর্যন্ত। আচ্ছা এখানে ওই যে কোর্স বা ইয়ে নোটেশন যেটা হলো চেন নোটেশন, 2টা কোর্স রিপিট। 2 কোর্স রিপিট আর দিনে লিখুন। একটু ড্র করে দেন স্যার হ্যাঁ লিখো। এখানে কি কলম দিও স্যার ল্যাবরে ওটা পর দিতে হবে স্যার স্যার এটা প্রথমটা স্যার হ্যাঁ পছন্দ। আপনি 1 নাম্বার কোর্স আর 2 নাম্বার কোর্স, 2টা কোর্স। আপনি কি মিস 1 নাম্বার কোর্সটা হলো 2 বেড কাজ করছিল মনে করি নেই। 2 বেডের এটা তো অবশ্যই ইয়ে দিব, জি স্যার দিয়ে দেব ঠিক আছে। আর 2 নাম্বার কোর্সটা শুধু সামনের বেড নিয়ে ছিল, এটা থেকে আমরা শুরু করতে এখানে যা জয়েন্ট হবে, এটা এখানে যা জয়েন্ট হবে, পিছনে কিন্তু খালি। হবে না কেন হবে এই 2টা কোর্স বারবার, এটা শেষ ওইটা, ওইটা শেষ এটা শেষ ওইটা। আমার স্যার জয়েন দিতে দিব স্যার জয়েন্ট দিলে না দিলে সমস্যা নাই, কারণ এটা তো জয়েন্ট থাকে, এই জয়েন্টই থাকে, এটা পরে এটা কাজ করছে না, ঠিক আছে। ক্যামেরাজমেন্টটা তো সবগুলো অ্যাক্টিভ, আর একটা নেটকে অফ করে দিছিলাম, এটা আই করে দিছিলাম আসবে অ্যাক্টিভ। আর এগুলা লুজ অথবা টাইট সিস্টেম ধরে আর ইলেকট্রিক যে ইলেকট্রিক এই যে হবে। আর ফুলেরটা আসবে মানে 3টা কোর্স রিপিট হবে, 3টা কোড স্যার ওইগুলো কি 12 পর্যন্ত সেম 12 না 9 পর্যন্ত স্যার মিলানোর সাথে ফুল মিলানো স্টিচ, ঠিক এটা আছে। স্যার লিখে দেন লিখে দিন নোট নোটেশন, নাম্বার লিখে নিন স্যার নোটেশনটা। হ্যাঁ, কন্টিনিউ করবে 1 নাম্বার কোর্স সবগুলো একটা সবগুলো সেম আরেকবার 12 পর্যন্ত সেম না না ওই স্যারের কথা বলছি 3 নাম্বার, এখানে তিনটা হবে স্যার হ্যাঁ 3টা হবে। 1 নাম্বার কোর্সটা ওই আগের আগের মতো মধ্যে ফার্স্ট একই সেম। এক থেকে যাবেন না 2 নাম্বারটা হবে শুধু 1 বেড করবে, এটাও সেম। 3 নাম্বারটা হবে ব্যাক বেড, উল্টো হয়ে যাবে স্যার হ্যাঁ ঠিক আছে। তখন 3টা এই কোর্স side রিপিট দেখেন, প্রথম কোর্সে 2 বেড কাজ করছে, সেকেন্ড কোর্সে শুধু সামনের বেড, থার্ড কোর্স ব্যাক বেড সামনে অফ, ঠিক আছে। এরকম করে করবো। তো এটার জন্য ক্যামেরাজমেন্ট 3 রকম করতে হবে, স্যার দেখে ঠিক আছে। স্যার ওই পিছটা স্যার ওই পেজ স্যার ওই পেজ পেজ আছে স্যার না এখানেই দিবি, লাগে না সহজ। স্যার পেজ আছে স্যার পেজ সমস্যা নেই আচ্ছা এখানে সবগুলো active। এই কোর্সের জন্য স্যার লিখে দেন 1 স্যার এক নাম্বার লিখে দেন 1 লিখে দেন স্যার পাশে স্যার টুটো ওই পাশে আগে স্যার টুটো ওই পেজ আগে আর এগুলা লুজ সব লুজ, ওকে স্যার টাইট দিলে দেন সমস্যা নেই। আচ্ছা লিখে দেন 2 এবং 3
লুজ টাইট হচ্ছে 2 and 3 হ্যাঁ, এই দুটোর জন্য আমাদের ক্যাম ওই যে আমরা কোনাবানি বন্ধ করে দিই না এই কাজটাই করো। ডায়াগোনাল আর ওই যে ঠিক আছে তাহলে কোনাবানি বন্ধ করে 2 আর 3 করব আর অ্যাক্টিভ করে এক নাম্বারটা এখানে কয়টা বেসিক দিয়ে দিলাম স্যার এটা তো পয়েন্ট এই অ্যাক্টিভ যখন প্রথমটা চলতেছে ওই টাইপ হ্যাঁ একবারে সেম শুধু বলে নোটেশনটা আলাদা করব চেন নোটেশনটা ওকে আবার লুজ তো সবসময় দিছি স্যার লুজ করলে লুপ বড় হবে হ্যাঁ আচ্ছা এক নাম্বার কোর্সটা সব অ্যাক্টিভ সবগুলো অ্যাক্টিভ জি ফুল এক নাম্বার কোর্সটা সব অ্যাক্টিভ না সব active। এখন ফুল মিলানো এক নাম্বার কোর্সটা মনে রাখবো একবার শুধু যাবে এই শুধু গেছে এখন 2 নম্বরে 2 আর 3 এর জন্য বন্ধ এই হলো 2 নাম্বার এক বেড এই 3 নাম্বার পিছনের বেড আবার অ্যাক্টিভ করব চারটাই তিনটা কোর্স এই প্রসেসই রাউন্ড করতে থাকবে এইরকম আবার একটা যাব আবার একটা যাবে ও স্যার করতে করতে বন্ধ করব বন্ধ করে 2 আর 3 দুইটা দিব আবার এক 1 আর 3 হচ্ছে অ্যাক্টিভ 2 হচ্ছে একবার এই ডায়াগোনাল পাশে অ্যাক্টিভ একবার এই পাশে অ্যাক্টিভ স্যার 1 আর 3 দুইটা হচ্ছে অ্যাক্টিভ আর 2 নাম্বার হচ্ছে না 1 আর 3 না ওইভাবে 2 না। আর 3 হ্যাঁ 2 আর 3 হলো ইনঅ্যাক্টিভ এক হচ্ছে আর এক সব অ্যাক্টিভ এই এই বন্ধ কইরা দুইটা টান খুলে দিয়ে একটা টান আবার বন্ধ করে ইনঅ্যাক্টিভ করে 2 কোর্স অ্যাক্টিভ করে 1 করে কোর্স অ্যাক্টিভ যদি একবার ভুল হয় আবার প্রথমটা করা লাগে দুইটা এই শেষ আবার 1 কোর্স আবার বন্ধ কোর্স বেশি স্যার আবার স্যার এটা তো একটু সময় লাগবে বেশি না কই সময় মানে অন্যগুলোর তুলনায় আমি তো আর অনেক সময় লাগবে স্যার আমাদের স্যার আপনার স্পিড স্যার আপনার সাথে তার আমাদের এই তুলনা হয় না জায়গাটা যে করবে তার জন্য সহজ এই তাহলে বন্ধ করে দুটো টান দিব বন্ধ না আর অ্যাক্টিভ করে একটা যদি স্যার ভুলে যাব বলে নাই স্যার সেই ক্ষেত্রে স্যার কি করব স্যার তার ভুলে যাবে আর প্রথম স্যার আপনার এটা নিয়ে যাবেন হ্যাঁ ওটা আমার এক কম্পিউটার মো আমি সবার আগে কন্টিনিউ চলবে এই দুই এই এক এই দুই এটা কি সহজ না একবার সহজ তাহলে একটা চাবি বন্ধ করে দেবো একটা চাবি বন্ধ করলে হাফ মিলানো একটা যদি লাস্টে আমরা একটু স্টিচ করলাম হাফ মিলানো ওটা তো আজকেই আর ওইটা ভিডিও আছে ফিনিশিং ঠিক দেখা যাবে দেখেন এরকম হয়েছে পরে এই দাগটা হচ্ছে ডাবল পরে এখান থেকে এটা না একসাথে বুঝলি? এটা আবার পরে এটা চেঞ্জ করছিলাম যে এটা হাফ দুই পাশে দুই রকম এটা জয়েন্ট ভি আর লুজ ভি লুজ ভি আর ফুলটা দুই পাশে সেম সামনে এবং পিছনে দেখেন এই যে এখানে এই যে টাক লুপ তৈরি হয়েছিল ঠিক আছে আবার নিট লুপ না সরি টাক লুপ আর জয়েন্ট হয়েছিল না শুধু এক বেড হয়েছিল না একবার পরে আবার পিছনে বেড হয়েছে না একবার 2 আর 3 এক বেড করে হয়েছে না 2 নাম্বারটা এক বেড 3 নাম্বারটা এক বেড আবার এক নাম্বারটা 2 বেড কি দেখছি ওটা খুলে দেখি আরে বেটা অল্প একটু খুলি বেশি না বেশি খুলবো না না এই বন্ধ খুলি দুই বেড এক নাম্বারটা 2 বেড আর 2 নাম্বার আর 3 নাম্বার হলো সিঙ্গেল বেড কোন জায়গায় এক নম্বর এই দেখেন এই ফুল মিলানটা দেখি এই হলো আমাদের এই 2 নাম্বারটা চলতেছে এখন এক বেড কাজ করতেছে 2 নাম্বার এই 2 নাম্বারটা এক বেড 3 নাম্বারটা এক বেড না 3 নাম্বারটা এক বেড এইটা ওইটা তাহলে 3 হয়ে গেছে ওইটা 3 নাম্বারটা এবার এক নাম্বারটা শুরু করি এই 2 বেড দুইটা ঠিক আছে 2 বেড তাহলে 2 আর 3 হবে এক বেড এটা হলো এক নাম্বার এইবার হলো 2 নাম্বার এই 2 নাম্বার দেন এক বেড ফ্রন্ট বেড ঠিক আছে এই এক বেড 3 নাম্বারটাও এক বেড পিছনের বেডটা শুধু স্যার কেন এটা দুটো খুলতেছে কোন তাহলে স্যার আপনি আবার হ্যাঁ এক দিছিলেন স্যার এক না এইটা হচ্ছে হাম মিলানোটা দুই বেডটা তো বুঝি এক ভুলে এটা এক নাম্বার কোর্স জি স্যার পরেরটাতে এক এইবার 2 নাম্বার কোর্সটা হলো এক বেড এক এই দেখেন, এই যেটা পুরো করে এক বেড পরেরটা আবার 3 নাম্বারটা এক বেড এইবার আসছে আমাদের ফুল মিলানো আবার এক নাম্বারে যাব স্যার এক নম্বর হচ্ছে 2 বেড আর এই 2 বেড হবে এক বেড দেখা যায় জি স্যার দেখা যাচ্ছে আরেকবার দেখা যায় বুঝতে পারছি এই এক বেড আবার এক বেড আবার এক বেড আবার 2 বেড আবার না আরেক বেড আবার এক বেড ওই তো পিছনে এই এই যে এখন